বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস বলছিলাম। উত্তরবঙ্গ চিরকাল বঞ্চিত এবং সেই জন্য উত্তরবঙ্গকে যাতে আলাদা রাজ্য গঠন করা যায় তা নিয়ে নানা মতামত আমরা শুনেছিলাম এই লোকসভা ভোটের আগে বিগত দিনগুলি। উত্তরবঙ্গ মানুষের একটাই দাবি যে তারা বঞ্চিত, তাদের জন্য কিছুই হয় না, তাদের সেখানে শিল্প নেই, হ্যাঁ, কর্মসংস্থানের কোনো সুযোগ নেই। উত্তরবঙ্গের বহু মানুষ কর্মসংস্থানের জন্য বাইরের রাজ্যে যাচ্ছে। তাই উত্তরবঙ্গ আলাদা রাজ্য চাই এবং বিভিন্ন সেখানে জনগোষ্ঠী থেকে শুরু করে বিভিন্ন রকম জাতির মানুষ সেখানে বসবাস করে, বিভিন্ন ভাষাভাষীর মানুষ আছে, রয়েছে রাজবংশীরা, এমন নানা ভাষাভাষী কামতাপুরী সংগঠন রয়েছে, এমন নানান বসবাস রয়েছে। সুকান্ত মজুমদার বিজেপির, যিনি বর্তমানে রাজ্য সভাপতি এবং উত্তরবঙ্গ উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রী, তিনি আজকে একটি ভিডিও পোস্ট করেছেন তার দপ্তর থেকে। সেখানে তিনি বলছেন যে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য তিনি প্রধানমন্ত্রীকে একটি প্রস্তাব দিয়েছেন যে উত্তরবঙ্গকে যদি উত্তর পূর্ব যে স্টেটগুলো, অর্থাৎ যে 8টি রাজ্য আছে তাদের নিয়ে যে উত্তর পূর্ব যে অংশ, সেই উত্তর পূর্ব স্টেটগুলোর সঙ্গে সংযুক্ত করা হয়, কারণ তারা বিশেষ সুবিধা পায়। তো আগে আমরা শুনে নেব এই সুকান্ত মজুমদার ঠিক কি বলেছেন তার সেই ভিডিও পোস্টে। আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটু প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কি কি আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এলাকার উন্নয়ন হবে এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। আপনারা শুনলেন, আমরা প্রয়োজনে আরো একবার ভালো করে শুনবেন তিনি কি বলছেন। আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটু প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কি কি আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এলাকার উন্নয়ন হবে এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। শুনলেন সুকান্ত মজুমদারের সেই বক্তব্য এবং সেই বক্তব্যের পরই বিরোধী, অর্থাৎ বিজেপি বিরোধী যারা, অর্থাৎ তৃণমূল এবং সিপিএম রেডে করে তারা নেমে পড়েছেন। তারা বলছেন বাংলা ভাগ করার চক্রান্ত, এটা বাংলা ভাগ করার চক্রান্ত। কিন্তু সুকান্ত মজুমদার তিনি নিজে বলছেন যে কোনো বাংলা ভাগ নয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের সঙ্গেই থাকবে, শুধুমাত্র উত্তরবঙ্গ উত্তর পূর্বের সঙ্গে সংযুক্ত করা। এই জন্যই যে জাতি সেখানকার যে সমস্ত মানুষ রয়েছেন, উত্তরবঙ্গের উন্নয়নের জন্য আরো বেশি টাকা, আরো বেশি যে উন্নয়ন তা হবে। কারণ আমরা যদি একটু এটা নিয়েই আজকে বিশ্লেষণ করব যে এই যে উত্তর পূর্বাঞ্চল, অর্থাৎ উত্তর পূর্ব যে ভারত, এই উত্তর পূর্ব ভারতে রয়েছে 8টি রাজ্য, রয়েছে অরুণাচল প্রদেশ, অসম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। অরুণাচল প্রদেশ, অসম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা, এই 7টা হচ্ছে 7 সিস্টার্স এবং তার সঙ্গে ভাই অর্থাৎ সিকিম। মোট 8টি রাজ্য, অর্থাৎ
একদিকে এই সেভেন সিস্টার প্লাস হচ্ছে ব্রাদার সিকিম, অর্থাৎ এই 8টি রাজ্য নিয়ে উত্তর পূর্বে রয়েছে। এবং এই উত্তর পূর্ব যদি একটু আমরা দেখি, এখানকার কিন্তু উত্তরবঙ্গের সঙ্গে উত্তর পূর্বের এই যে 8টি রাজ্যের প্রায় বলা যায় জলবায়ু বা আবহাওয়া ভূপ্রকৃতিগত মিল, অর্থাৎ জল জঙ্গল পাহাড়, এই যে বিষয়টা এটা কিন্তু জড়িত রয়েছে উত্তরবঙ্গের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে সেগুলো। এবং এখানে বিভিন্ন জনজাতিরা বাস করে, জনজাতি অধ্যুষিত মানুষের বাস, এবং মানুষের ভাষা মানুষের জীবনযাত্রা প্রায় উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে তাদের সঙ্গে প্রায় এক বলা যায়। তো সেই হিসেবে এই কথাটা তিনি বলছেন। এবং আমরা যদি দেখি যে এই উত্তর পূর্ব যে রাজ্য এগুলো আহ, প্রায় এখানে 220টি ভাষা, মানে আদিবাসী জনগোষ্ঠী আছেন যারা 220টি ভাষায় কথা বলে। আমরা যদি দেখি যে এই 8টি রাজ্যের অঞ্চলের সঙ্গে চীন, বাংলাদেশ, নেপাল, ভুটান ও মায়ানমার মিলিয়ে মোট 5812 কিলোমিটার আন্তর্জাতিক সীমানা রয়েছে। অর্থাৎ এই যে বলা হয় যে সেভেন সিস্টার্স এবং ভাই সিকিম, এইটার সঙ্গে কিন্তু 4টে রাজ্য কি কি দেখুন, বাংলাদেশ, চীন, নেপাল, ভুটান, মায়ানমার, 5খানা দেশ, এবং 5812 কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত আছে। সমুদ্র থেকে বিচ্ছিন্ন উত্তর পূর্ব পূর্বাঞ্চল ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত 22 কিলোমিটার দীর্ঘ অপ্রশস্ত শিলিগুড়ি করিডোর দিয়ে নেপাল বাংলাদেশের মাঝখানে থাকা এই করিডোরকে চিকেন নেক বলা হয়। এই যে আমরা বলি না উত্তর পূর্ব শিলিগুড়িকে আমরা চিকেন নেক কেন বলা হচ্ছে না, এই যে 22 কিলোমিটার হ্যাঁ দীর্ঘ অপ্রশস্ত শিলিগুড়ির যে করিডোর, যেটা নেপাল এবং বাংলাদেশের মাঝখানে থাকা যে করিডোর, এটাকে চিকেন নেক বলা হচ্ছে। এবং উত্তর পূর্বের সামাজিক জনগোষ্ঠী গঠনও বেশ জটিল। এর মধ্যে আছে বিরাট সংখ্যক আদিবাসী জনগোষ্ঠী যারা কথা বলেন মোটের উপর 220টি ভাষায়। এদের প্রত্যেকের স্বতন্ত্র সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক বিন্যাস আছে, যার অনেকগুলি মূল ভারতীয় ভূখণ্ডের থেকে পৃথক। এবং এখানে নিজস্ব সামাজিক ঐতিহ্য, জটিল জনগোষ্ঠীগত গঠন ও পর্যাপ্ত পরিকাঠামোগত অর্থনৈতিক উন্নয়নের অভাবে উত্তর পূর্বাঞ্চল ভারতের প্রধান রাজনৈতিক ও উন্নয়নগত ধারা থেকে বিচ্ছিন্ন থেকে গেছে। রাজনৈতিক হিংসা, সশস্ত্র বিদ্রোহ, জনগোষ্ঠীগত দ্বন্দ্বের চ্যালেঞ্জ ও অনতিভুক্ত মানুষের সমাগমের চাপ এই অঞ্চলের দুর্দশা আরো বাড়িয়েছে। তাছাড়া বেশিটাই আন্তর্জাতিক সীমান্ত ঘেরা এই অঞ্চলের ভৌগোলিক অবস্থান সবসময় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণ। এবং এইটার জন্যেই আহ আহ, যিনি উত্তর পূর্ব ভারতের যে উন্নয়ন মন্ত্রী প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তিনি যে প্রস্তাবটা দিয়েছেন, সে প্রস্তাবটা যদি সত্যি সত্যি হয় যে বাংলা ভাগ হলো না, কিন্তু উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের সঙ্গে থেকেই যদি এই সুবিধাগুলো পায়, তাহলে ক্ষতি কি? সত্যি সত্যি যদি এটা হয়, আমার মনে হয় যেটা আমি বিভিন্ন ভাবে এই বক্তব্যের পরে বিভিন্ন সংবাদ মাধ্যমের বক্তব্য দেখলাম, এবং উত্তরবঙ্গের মানুষেরও যে ডিমান্ডস, তারা যেটা চাইছে যে কেন আমরা বাইরে যাব। আমরা যদি দেখি যে উত্তরবঙ্গের থেকে মানে বিশেষ করে উত্তরবঙ্গের যে সমস্ত জেলা রয়েছে, সেই সব জেলা থেকে বহু মানুষ কাজের জন্য পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে যাচ্ছেন। এবং যদি দেখা যায় যে আহ, 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 উত্তরবঙ্গে আমাদের দেশে অর্থাৎ মোট 54টি মন্ত্রক আছে, অর্থাৎ বিভিন্ন মন্ত্রক রয়েছে, তার মন্ত্রীরা রয়েছে। সেই মন্ত্রকের কিন্তু প্রত্যেকটি মন্ত্রকের 10% করে টাকা অ্যালোকেট হয় কিন্তু এই উত্তর পূর্ব ভারতের জন্য। মানে উত্তর পূর্ব লুক ইস্ট যে নীতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা বলেছিলেন, এই লুক ইস্ট নীতি, আহ যে ভারত প্রশান্ত মহাসাগর এলাকায় শিল্প ও বিনিয়োগে বিশ্বজনীন গুরুত্বপূর্ণ প্রবাহের সঙ্গে সংযুক্ত করা হবে। এই প্রকৃতিতে ভারতের 2020 ভিশন উদ্যোগের মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের 3টি গুরুত্বপূর্ণ প্রকল্প নেওয়া হয়েছে: কালাদান মাল্টিমোডাল প্রকল্প, ভারত মায়ানমার রেল যোগাযোগ, এবং ভারত মায়ানমার ও থাইল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক হাইওয়ে প্রকল্প। ভারতের একটি নেবারহুড ফার্স্ট নীতিও আছে, যার মধ্যে পূবের প্রতিবেশীদের সঙ্গে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর কথা বলা হয়েছে। তার জন্য উত্তর পূর্বাঞ্চল গুরুত্বপূর্ণ। তো এই জায়গাটা থেকে দেখা যাচ্ছে যে দক্ষিণ পূর্ব এশিয়ায় যে
দেশগুলোর সঙ্গে সরাসরি মানুষের সঙ্গে সংযোগ তৈরি করার ক্ষেত্রে এই জায়গাটি অর্থাৎ এই উত্তর পূর্ব যে 8টি রাজ্য তার সঙ্গে যদি মানে পশ্চিমবঙ্গে থেকে শুধুমাত্র উত্তরবঙ্গকে এখানের সঙ্গে অ্যাড করে দেওয়া যায়, তাহলে কিন্তু সত্যি সত্যি আমরা যেভাবে বিভিন্ন অঞ্চল যেগুলো দেখছি, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, সেখানে যেভাবে উন্নয়ন হচ্ছে এবং যেভাবে একের পর এক এয়ারপোর্ট এবং বিভিন্ন হাব তৈরি হচ্ছে, রাস্তাঘাট, অরুণাচল প্রদেশ সেখানে গেলে বোঝা যাবে যে কিভাবে সেখানে উন্নয়ন হচ্ছে। সেখানে বরাদ্দ কি পরিমাণ, বললাম না যে 54টি মন্ত্রক ভারতে রয়েছে, তাহলে সেই 54, ভারত সরকারের 54টি মন্ত্রকে 10% টাকা বরাদ্দ হয় এই উত্তর পূর্ব ভারতের জন্য। অর্থাৎ প্রতি বাজেটে যা যা টাকা, তার 10% টাকা যায় উত্তর পূর্ব ভারতের উন্নয়নের জন্য। আর সেই উন্নয়নে যদি সামিল হয় উত্তরবঙ্গে, প্রতি এই বাংলায় একটি বঞ্চিত জায়গা উত্তরবঙ্গ, সেখানে যদি এই এই বিষয়টি আহ আসে, ক্ষতিটা কোথায়? আহ যদিও এটা নিয়ে বিস্তর আলোচনা বিস্তর হবে, কারণ আমরা বঙ্গভঙ্গ নিয়ে যখন করেছিলাম একটি এপিসোড, প্রায় আজ থেকে, তখন কোভিডের সময়, যখন আমাদের এই চ্যানেলের প্রায় শুরু করেছিলাম কোভিডের সময়, সেই সময় আমরা উত্তরবঙ্গ নিয়ে বেশ কটি এপিসোড করেছিলাম। এবং অজস্র মানুষ, শুধু এই রাজ্য নয়, উত্তরবঙ্গ থেকে তো এসেইছে ফোন, ব্যক্তিগতভাবে বহু মানুষ সেই ভিডিও ভাইরাল হয়েছিল। এবং আমি বলছি যে অন্ধ্রপ্রদেশ থেকে ফোন করেছেন, আমি বলছি মানে বিভিন্ন রাজ্য থেকে ফোন করে আমাদেরকে বলছেন যে সত্যি সত্যি কি উত্তরবঙ্গ আলাদা রাজ্য গঠন হবে। অন্তত উত্তরবঙ্গ যদি আলাদা রাজ্য গঠন হয়, তাহলে আমাদের এখানে শিল্প আসবে, আমাদের এখানে আরো অন্যান্য পরিকাঠামো তৈরি হবে। তৃণমূল কংগ্রেস দাবি করে যে উত্তরকন্যা যে বাম জমানায় কিছু হয়নি, কিন্তু সত্যিই তো কিছু হয়নি। কিন্তু উত্তরবঙ্গ একটা পর্যটন কেন্দ্র, সেটাকে কি সেইভাবে গড়ে তোলা হয়েছে? এখনো কিছু জায়গা হয়তো হয়েছে, কিছু টুরিস্ট স্পট করা হয়েছে কিছু, কিন্তু সেটাও সেই যে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে সেখানকার মানুষের, সেখানকার মানুষ যাতে বাইরে না যায়, সেখানে যাতে চাকরি কর্মসংস্থান তৈরি হয়, সেই ব্যবস্থা কি করা হয়েছে? এটা নিয়ে কিন্তু বহু অভিযোগ রয়েছে। এবং শুধু তাই নয়, আমরা যদি দেখি যে বারবার, হ্যাঁ, এখান থেকে কিন্তু এখানকার মানুষ নিজেদেরকে মানে পশ্চিমবঙ্গ থেকে যেন একটু আলাদা নিজেদের মনে করেন, কারণ তারা জানেন যে একটা সময় ছিল যে তাদের চাকরি পরীক্ষা দিতে কলকাতায় আসতে হতো, সেখান থেকে এখানে। যদিও এখন উত্তরকন্যা গঠন হয়েছে, কিন্তু সেই উত্তরকন্যা গঠন হলে কি হবে? হ্যাঁ, আহ, যে উত্তরকন্যা গঠন হয়েছে ঠিকই, কিন্তু সেখানে কি সুযোগ সুবিধা আছে, সেখানকার মানুষ কি সুযোগ সুবিধা পায়? এবং যেটা আমরা দেখলাম যে উত্তরবঙ্গের যে উন্নয়ন নিয়ে যে বিজেপির যে এই নীতি, কারণ সেখান থেকে বিজেপি কিন্তু একটা প্রায় 6টি আসন সেখান থেকে জয়লাভ করেছে। হ্যাঁ, আসাম, কোচবিহার বাদে বাকি জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, এই সমস্ত আহ মালদা উত্তর, এই সমস্ত জায়গাগুলি থেকে কিন্তু বিজেপি ভালো জয়লাভ করেছে, তারা সাংসদ পেয়েছে। তো সেই জায়গাটাকে এত সুন্দর চা বাগান, সেই চা বাগানে বেশিরভাগ চা বাগান বন্ধ, চা বাগান নিয়ে কোনো নীতি নেই। তো যদি সত্যি সত্যি এই উত্তর পূর্বর যে 8টি রাজ্য, যেখানে অরুণাচল প্রদেশ, অসম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, সিকিম রয়েছে, এবং সেখানে যে একটা গুরুত্বপূর্ণ, ওই যে বলছিলাম 5,000-এর না 5,200 কিলোমিটারের বেশি যে রয়েছে। এবং শুধু তাই নয়, যদি 5টি বিমানবন্দর, গুয়াহাটি, ডিব্রুগড়, যোরহাট, ইম্ফল, উমরাও, 5টি বিমানবন্দর, এয়ারপোর্ট অথরিটির সঙ্গে 5টি বিমানবন্দর, এনইসির অর্থে অরুণাচল প্রদেশের তেজুতে একটি বিমানবন্দর তৈরি কাজ চলছে। উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যের মধ্যে 10,500 কিলোমিটার রাস্তা তৈরি ও উন্নয়নের কাজ শেষ করে রক্ষণাবেক্ষণের জন্য রাস্তাগুলি রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে। এনইসির অন্যান্য উন্নয়ন সংক্রান্তগুলির মধ্যে রয়েছে নর্থ ইস্ট রোড সেক্টর ডেভেলপমেন্ট স্কিম, এর আওতায় ব্রহ্মপুত্র নদী বরাবর একটি এক্সপ্রেস হাইওয়ে তৈরি প্রকল্প, কয়েকটি কৌশলগত গুরুত্বপূর্ণ রাস্তা তৈরি করা, যার মধ্যে আছে দৈমুখ অর্থাৎ অরুণাচল প্রদেশের, অসমের হারমুটি রোড, তুরা মেঘালয়, মানকাচার অসম রোড, এবং ওখা নাগাল্যান্ড থেকে মেরাপানি হয়ে গোলাঘাট রোড।
ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন 14টি প্রকল্প, অরুণাচল হাইওয়ে প্রকল্পের সম্প্রসারণ, অরুণাচল ফ্রন্টিয়ার হাইওয়ে ও ইস্ট ওয়েস্ট করিডোর নির্মাণ, SARDPর এই নিয়ে 2019 পর্যন্ত যে সমস্ত রাস্তা ও হাইওয়ে তৈরি করবে বলে স্থির করা ছিল সেগুলির কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এমনকি NECর উদ্যোগে তৈরি পার্সপেক্টিভ প্ল্যান 2001-এর বিষয়টি এখনো এই অঞ্চলের সড়ক পরিকাঠামো উন্নয়নের কথা মাথায় রেখে সড়ক পরিবহন ও হাই মন্ত্রকের বিচারাধীন রয়েছে। যদি রেল প্রকল্প দেখা যায়, অসমের ব্রহ্মপুত্রের উপর বগিবিল রেল রাস্তা সেতু নির্মাণ সম্পূর্ণ হয়েছে, 13টি নতুন লাইন হয়েছে, 2টি গেজ কনভার্সন এবং 5টি লাইনের ডাবল লিঙ্ক সহ মোট 20টি রেলযোগ সংস্থাপন হয়েছে, যার দৈর্ঘ্য 2624 কিলোমিটার। এখনো যদিও কাজ চলছে। মিজোরামের পায়রা বিটো থেকে সাইরাং ব্রডগেজ রেল লাইন তৈরি নির্মাণের কাজ চলছে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেল জোন তৈরি করা হয়েছে। উত্তর পূর্বাঞ্চলে সংযোগ গড়ে তোলার ক্ষেত্রে অনেকগুলো বাধা রয়েছে, যেগুলো সমাধানের প্রয়োজন। যদি জলপথে সংযুক্তি হয়, জলপথেও কিন্তু প্রায় কলকাতা থেকে শিলিগুড়ি, এই যে শিলিগুড়ি চিকন নেক্স হয়ে কলকাতার দূরত্ব 1650 কিলোমিটার, আর বাংলাদেশের মধ্যে দিয়ে এলে 350 কিলোমিটার। চট্টগ্রাম এবং পানগাঁয়ে নতুন কন্টেনার টার্মিনাল তৈরির যে উদ্যোগ বাংলাদেশ নিয়েছে, তার লক্ষ্য এক বন্দর থেকে অন্য বন্দরে যাতায়াত তৈরি করার সুবিধার মাধ্যমে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সমুদ্র বাণিজ্যিক বাড়ানো। এইটা যদি দেখা যায়, মানে এতগুলো প্রকল্প আমি দেখছিলাম যে এই যে উত্তর পূর্ব ভারতের যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্ট যদি তার সঙ্গে উত্তরবঙ্গ জোরে, তাহলে তো পশ্চিমবঙ্গ থেকে উত্তরবঙ্গ আলাদা হয়ে যাচ্ছে না। কিন্তু উত্তরবঙ্গের যে উন্নয়ন, সে উন্নয়নে যদি উত্তর পূর্বের সঙ্গে উত্তরবঙ্গে সামিল হয়, তাহলে কিন্তু উত্তরবঙ্গের চেহারা পাল্টে যাবে, এটা অনস্বীকার্য। কিন্তু ওই যে আমাদের দেশে রাজনীতি তো বড় বালাই। সত্যি সত্যি রাজনীতি নাকি মানুষের কথা ভেবে সেই রাজনীতি দূরে সরিয়ে রেখে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে যদি সত্যি সত্যি সুকান্ত মজুমদার যে কথাটি বলেছেন, যদি এটাকে সংযুক্ত করা যায়, অর্থাৎ সংযুক্ত মানে উত্তর পূর্ব ভারতের উত্তর পূর্ব 8টি রাজ্যের সঙ্গে উত্তরবঙ্গকে যদি সংযোগ করা যায়, তাহলে কিন্তু উত্তরবঙ্গের মানুষের কিন্তু যে দীর্ঘদিনের যন্ত্রণা, সে যন্ত্রণার কিন্তু অবসান হওয়া বলেই আশা। আপাতত আমরা নজর রাখবো যে নিশ্চয়ই এর আশু সমাধান হবে। আমরা সেদিকে নজর রাখবো, সকলে রাজনীতি সরিয়ে রেখে সত্যি সত্যি বিষয়টা নিয়ে তো ভাবা যেতেই পারি। হ্যাঁ, রাজনীতি দূরে সরিয়ে যদি এটা ভালো হয়, তাহলে তো এই পশ্চিমবঙ্গেরই তো আরো মঙ্গল, এই পশ্চিমবঙ্গেরই তো উন্নয়ন হবে। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।